আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমার সমস্যাগুলো যদি আমার সমস্যার কারণ আমি হই, আমার কষ্টের কারণ আমি হই, আর আমার সমস্যাগুলো যদি আমি বুঝতে পারি, তাহলে আমি কার কাছে বিচার দিব? আজকে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কিভাবে ভালো হবে, বান্দা কিভাবে ভালো থাকবে, বান্দার কি চাহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেটা অবশ্যই পূরণ করবেন এবং তিনি আমাদের সাথে ওয়াদা করেছেন এবং এটার সাথে আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। আর যদি না করেন, কোনো কিছুই করার নাই, তবে তিনি আমাদের সাথে চুক্তিবদ্ধ এবং ওয়াদা করছেন আমাদেরকে এগুলো দান করবেন। কিন্তু আমরা চাহিদা না, আমরা বিলাসিতার কারণে বেশিরভাগ কষ্ট পেয়ে থাকি। এখন আমার একটা বিবি দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তো ব্যবস্থা করছেন, কিন্তু না, আমার আরেকটা বিবি লাগবে, মানে আরেকজনের বিবিরও আমার দরকার আছে, বা আরেকজনকে আমি পাইতে চাই। এটা একটা সমস্যা। এটা তো আমার চাহিদা না, আমার চাহিদা তো একটা আছে, তাহলে এটা হচ্ছে আমার বিলাসিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার জন্য আমার একটা ঘর দিছে, ওই ঘরে আমি থাকতে পারতেছি না, আমার দরকার আরও উন্নত মানের ঘর, উন্নত মানের দালান কোঠা। সেটা কিন্তু আমার চাহিদা, এটা হচ্ছে বিলাসিতা। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি ওর ওর মতো হইতে চাই, ওর মতো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান দরকার। আমি সমাজ মানে যেন বাজারে আমাকে অনেকে বড় ব্যবসায়ী বলে জানে, সেটার জন্য আমার আফসোস। অমুকের অনেক টাকা, অমুকের অনেক সম্পত্তি, না আমাকে ওর মতো হইতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ওয়াদা করছেন, আমাদের যে চাহিদা আছে সেটা তিনি অবশ্যই পূরণ করবেন, প্রত্যেক মানুষের চাহিদা পূরণ করবেন। আর যদি চাহিদা পূরণ না করেন, মানুষ বাঁচবে কীভাবে? তাহলে আমি যে কষ্টগুলো পাই, আমার যে মনের মধ্যে অশান্তি বিরাজ করে, অস্থিরতা বিরাজ করে, সেটার জন্য আমি দায়ী। তা আমি জানার পর যখন এখন আমার কথা শুনে যদি আপনি বুঝেন যে না, আমার সমস্যাগুলোর জন্য আমি দায়ী, তাহলে সমাধান আপনাকে করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে এবং আল্লাহর হুকুমের উপর জীবন পরিচালিত করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে রিজিক দান করেছেন, সেটা আমার জন্য যথেষ্ট। এখন কেউ মাঝে মধ্যে কিছু লোক চায় না, কিন্তু আল্লাহ তাকে তবু সম্পদ দান করে। সে চাইলেও দে, না চাইলেও দে, কিন্তু এটা তার জন্য পরীক্ষা করার জন্য। এখন টাকা তাকে দিছে, সে কি করে এই টাকা দিয়ে? নাকি বলে বেড়ায়, দেখো আমার আমার অনেক টাকা, আমার অনেক টাকা। সে কি দান করে কিনা, এটা আপনি দেখতেছেন। সে এটা যোগ্য না, কিন্তু তাকে দিয়ে দিছে। সে এত টাকার যোগ্য না, তাকে দিয়ে দিছে। তাকে পরীক্ষা করার জন্য দিছে, তাকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে। তো ঠিক কিছু লোক আছে, চাইলেও দেয় না, না চাইলেও দেয় না। তো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। দুনিয়া আমাদের পরীক্ষার জায়গা। এখানে কোনো রকম আমাদের যতটুকু আল্লাহ রিজিক দিয়েছেন, ওটুকুর সন্তুষ্ট থেকে আল্লাহর সন্তোষভাজন বান্ধা হিসেবে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, আমাদেরকে ওই চিন্তা করা উচিত। তাহলে আমরা যদি অল্পে সন্তুষ্ট থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর